নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই বন্ধুরা আপনারা জানেন সরস্বতী পুজো, তো সেই সরস্বতী পুজো উপলক্ষে আমি খিচুড়ি ও সেই সঙ্গে বেগুনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি খুবই সহজ পদ্ধতিতেই এই খিচুড়িটি বানাবো, কয়েকটি উপকরণ দিয়েই মাত্র। আপনারা কিন্তু এই খিচুড়ি ভোগ হিসাবে ঠাকুরের নিবেদন করতে পারেন। আর বন্ধুরা, আজ বাগানে চলে এসেছি। আমার হচ্ছে ছোট পিসশাশুড়ির বাগানে, আমাদের বাড়ির কাছেই ছোট পিসশাশুড়ির বাড়ি। আর এটা পিসিমা আর ওটা পিসমশা। আর পিসিমার বাগানটা বন্ধুরা দেখুন, খুবই সুন্দর। আমার তো বাগানে এসে খুবই ভালো লাগছে, আর মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এইরকমই মনে হচ্ছে। আর বাঁধাকপি এখানে বিশাল বড় বড় হয়ে আছে, এই দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর বাঁধাকপি। আর এইটা হচ্ছে শুধু বাঁধাকপির বাগান। এখানে কিন্তু সারি সারি মানে করা বাঁধাকপি, প্রচুর বাঁধাকপি গাছ লাগানো আছে। আমি এই বাঁধাকপির বাগান থেকে মানে দেখছি কোনটা বড়, একটা তুলে নেব তা দেখছি, কিন্তু সবই একই সাইজ। হ্যাঁ, কোনোটাই ছোট নেই, সব কিন্তু বড় হয়ে গেছে। আর বাঁধাকপি বাগানের পাশে কিন্তু একদমই ফুলকপি বাগান। আর পিসিমাদের কিন্তু অনেক সবজির বাগান আছে, টমেটো বাগান আছে, শিম বাগান আছে, আমি সবই দেখাবো। বন্ধুরা এখানে দেখুন, এটা কিন্তু কালারিং ওলকপি। এই ওলকপির কিন্তু বাগানে কিন্তু দাম কিন্তু বেশি। আর এই গাছটি হচ্ছে বটবটি গাছ, প্রচুর গাছ এখানে, আর প্রচুর সবজি হয়ে আছে। আর এটা হচ্ছে টমেটো বাগান, টমেটো কিন্তু প্রচুর গাছে ধরে আছে দেখুন। মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তো, আর এই সময় কিন্তু মুরগি, ছাগল, হাঁস এরা কিন্তু ধরে নিয়ে চলে যাবে। ওই দেখুন, আমরা কিন্তু অনেকটা দূর থেকেই দাঁড়িয়ে আছি। ওই দেখুন আবার আসছে এদিকে। ওই দেখুন, ওরা সন্ধ্যাবেলায় বার হয়, আর এই সন্ধ্যা হয়ে হয়ে আসছে বলে ওরা বার হয়েছে। একদমই বিড়ালের মতো দেখতে, আপনারা মানে ভালোভাবে দেখলেই কিন্তু চিনতে পারবেন। ওখানে কিন্তু একদমই চুপ করে আছে। কত সুন্দর বন্ধুরা লাগছে আমার এই বাঁধাকপির বাগানে, আমার কিন্তু একদম মন ভরে যাচ্ছে। এবারে আমি একটা বাঁধাকপি তুলে নেব, আর এই বাঁধাকপিটা তুলে নেব। বাঁধাকপিটা দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন অনেক বড় কিন্তু বাঁধাকপি হয়ে গেছে। আর ফুলকপিটা সবার আগেই হয়, আর বাঁধাকপিটা একটু দেরি হয়। বাঁধাকপি তো তুলে নিয়েছি, এবারে একটা ফুলকপি তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, ফুলকপিটাও দেখুন কত সুন্দর লাগছে, আর একদম কিন্তু ফ্রেশ ফুলকপি। এবার আমি এই ফুলকপিটাও তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম কিন্তু ফ্রেশ ফুলকপি। বন্ধুরা, পিসিমাদের বাগানটা আপনাদের কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওদিকে দেখুন পিসিমা আর পিসমশা সবজি কেটে কেটে রাখছে, কারণ আর এই সময় তো সরস্বতী পুজোর সময় ফুলকপি বাঁধাকপি কিন্তু খুবই বিক্রি হবে। পিসিমাদের বাগান থেকে টানা এবারে আমাদের বাগানে চলে এসেছি। আমাদের বাগান থেকে বেগুন তুলে নেব। এই এখানে একটা বড় হয়ে আছে, এই দেখুন বন্ধুরা, এই বেগুনটাই তুলে নেব। বেগুনি করার তারে এই বেগুনটা তুলে নেব, আর একটা আছে সাদা বেগুন, সেটাও তুলে নেব। এই দেখুন এটাও তুলে নেব। আর সত্য কথা বলতে বন্ধুরা, আমি পিসিমাদের বাগানটা যে আপনাদের মিথ্যা কথা বলবো যে এটা আমাদের বাগান বলে হয়তো আমার ভিউজ বাড়বে, কিন্তু আমি একদমই চাই না। যেটা সত্য সেটা সত্য। ওটা পিসিমাদের বাগান ছিল, আর এটা এবার আমাদের বাগান। ডাল সমেত উঠে গেল। এবারে টানা রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি। এবার আমরা সবজি কেটে নেব। আর এখানে কি কি সবজি নিয়েছি বলে দেব। এখানে নিয়েছি বাঁধাকপি তো আপনারা দেখেছেন, ফুলকপিও তোলা দেখেছেন। বেগুন নিয়েছি, গাজর, মটরশুঁটি, আলু, টমেটো আর বিন কড়াই নিয়েছি। এবার আমি আর দিদি মিলে সব কুটে নেব। দিদি কুটে নিয়ে এসো। আর বন্ধুরা একটু রাতই হয়ে গেছে, বলতে 8টা বেজে গেছে। আর খিচুড়ির সঙ্গে তো বেগুনি করব, তাই আমি আর দিদি আজকে কিন্তু 2টো উনুন জ্বালাবো, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই যে রাতে রান্না করছি বন্ধুরা, আমার কিন্তু একটাই কথা মনে পড়ছে, যেন আমরা কোনো কাজ বাড়িতে রান্না করছি। যেমন কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু রান্না বান্না হলে ওই আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু কোটাকুটি পর্বটা চলে। আমার কিন্তু এই মুহূর্তে সেই কথাটাই মনে পড়ছে। দিদি কি বলো, দিন সন্ধ্যাবেলা সব কোটাকুটি হয়? হ্যাঁ হ্যাঁ, সব কোটাকুটি হয়ে গেলে তবে তো তারপরের দিন রান্না করে না। আর বন্ধুরা রাতের পরিবেশটাই কিন্তু আলাদা। আর আমরা এত কাজের প্রেশার, দিদি তো এখনো পর্যন্ত রোয়ার কাজ করছে, আর আমি তো মানে এখনো ধান সিদ্ধের পর্ব চলেই যাচ্ছে। আর কিছুদিন হলে তবে শেষ হবে। সময় একদমই বন্ধুরা পাচ্ছি যে দিনের বেলা ভিডিও বানাবো। এখানে কিছু গাছের সবজি আছে, আর কিছু কিন্তু কেনা সবজি আছে। কেনা সবজির মধ্যে ওই মটরশুঁটিটা আছে আর গাজরটা আছে, তারপর বাদ বাকি তো সব ঘরেরই জিনিস বাগানে। হ্যাঁ, আর দিদি ফুলকপিটা একটু দেখাও। আমি দেখিয়েছি, তবু একবার বলবো বন্ধুরা, ফুলকপিটা শুধু দেখুন, একদম কিন্তু ফ্রেশ আর একদমই টাটকা। তোলার তো ভিডিও আপনাদের দেখিয়েছি। আরো বড় বড় ফুলকপি হয়। হ্যাঁ, আরো বড় বড় হয়। একটু বেশি ফুলকপি তো। আর এটা কোথা থেকে তুলেছি জানো? তুমি তো ছিলে না। ওটা মধুসূদনপুর থেকে, মানে আমার পিসশাশুড়ির বাড়ি, ছোট পিসশাশুড়ির বাড়িতে। ওদি আলু সব কুটে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ফুলকপিও কাটা হয়ে যাবে। হ্যাঁ, ধুয়ে ধুয়ে ভাবছিলাম টমেটোটা হাফটা বেশি রেখে দেব, তারপর ভাবলাম দিয়েই দিই। আর কি কুটবো দাও? এবারে বাঁধাকপিটা আছে, আমি এবারে এটা ধুয়ে আমি তুলে নিচ্ছি। তুমি এই বাঁধাকপিটা কুটো। ওখানে এই একটা গামলি আছে, ওখানে গামলি। আর বন্ধুরা এই দেখুন, বাঁধাকপিটা কিন্তু খুবই ওয়েট, একদম কিন্তু ফাঁপা নয়। আমার তো খুব ভালো লাগছিল। পিসিমা সবসময় বলে যে মা আসবি, এসে নিয়ে যাবি। আর কোনো সময় মানে সবজি হওয়ার সময় কোনো সময় পিসিমাদের বাড়িতে যাইনি। আর এই প্রথমবার গিয়েছি, তো আমি তো গিয়ে খালি বলছি কোনটা নেব, এটা নেবো না ওটা নেবো। এত বড় বড় হয়েছে বাঁধাকপি, খুবই ভালো লেগেছে আমার। আপনাদের কিন্তু বাগান থেকে সব জানো। আর আপনাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ফুলকপির সাইজ এইরকমই ভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, খিচুড়ির নামটা শুনলেই হয়তো আপনারা মনে মনে ভাববেন যে খিচুড়ি কি এমন।
আমি আজকের এমন ভাবেই বানাবো, মানে শুধু আপনারা দেখবেন যে কেমন হয় বলতে গেলে বন্ধুরা কথাটা যেন অন্যরকম হয়ে গেল। কত সুন্দরভাবে আমি খিচুড়িটা বানাই, আপনারা শুধু দেখবেন। আর ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন, আপনাদের বানাতে খুবই সহজ হবে। এবারে বেগুনটা কেটে নেব। আর গাছের কাঁটা বেগুন বন্ধুরা, একদমই দেশি বেগুন, এর টেস্ট কিন্তু একদমই আলাদা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর গাছের বেগুন তো হ্যাঁ, আর ধাপার বেগুন বন্ধুরা দেখতে কিন্তু বড়, কিন্তু ভাজা বা তরকারি করে খেয়ে দেখবেন একদমই টেস্ট থাকবে না, তরকারির মধ্যে দিলে একদমই ভুলে যাবে, আর চিহ্ন পাওয়া যায় না। আর এ বেগুন খেলে কিন্তু ডালের সঙ্গে মনে থাকবে যে দেশি বেগুনের কত সুন্দর টেস্ট। বাঁধাকপি কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে দিদি? আচ্ছা, এই বেগুনটা কাটো, খিচুড়ির মধ্যে দেবো। একটা ভাজা করব আর একটা খিচুড়ি দেবো। আচ্ছা, ওখান থেকে যদি লম্বা লম্বা ফালি বার হয় দেখো তো, দু রকম তার একটু। বেগুনটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হতো। তো কি হয়েছে, আমরা বাড়িতেই খাবো, অসুবিধা কিছু হবে না। এই রকমই সাইজের বেগুনি করব বলে বেগুন কেটে নিয়েছি। কোটাকুটির পর্ব হয়ে গেছে, এবার দিদি আর আমি মিলে জায়গাটা একটু পরিষ্কার করে নেব। দাও এপারে দাও। হ্যাঁ, বেগুনটা তুলে নাও। আচ্ছা, বেগুনটা এখানে আমি 250 কোটো 1 কোটো চাল নিয়েছি। এটা আমাদের ঘরোয়া চাল, আমরা যে চাল খাই, দেশি চাল। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি 250 কোটো 1 কোটো, মানে যতটা পরিমাণের চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণের আমি ডাল নিয়েছি। আমি নিরামিষ করছি বলে আমি আর মুসুরির ডাল মিশাচ্ছি না। আর চালটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। চালটা এবার ধুয়ে নেব। এর মধ্যে বন্ধুরা অঙ্কিত কিন্তু একবার ঘুরে গেছে আর বলছে, মা আমার খিদে পেয়ে গেছে। বলছি, বাবু এই হয়ে এসছে, দুজনে আছি আমি আর দিদি, দুটো উনুন জ্বালিয়ে দেবো, খুব দেরি হবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি আর দিদি দুটো উনুন ধরিয়ে নেবো একসঙ্গে। এনো তো, আমার তো খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগে, দুটো উনুন একসঙ্গে জ্বালাতে জ্বালাচ্ছি তো খুব ভালো লাগে। ওদিক দাও, এটা কাট করে দাও ওদিক দিয়ে। দুটো উনুন বন্ধুরা ভালোভাবেই জ্বলে গেছে। একটা উনুনে হাঁড়ি বসাবো আর একটা উনুনে কড়া বসাবো। একটা উনুনে চাল ডালটা সিদ্ধ করতে দেব আর একটা উনুনে সবজিটা ভেজে নেব। আমি এই রকমই মগে 2 মগ জল দেব। মুগ ডালটা আমি হালকা করে ভেজে নেব কাঠখোলায়। ধোঁয়া কাটছে না গদি? হ্যাঁ, কোন নুন থেকে বলো না দিদি, বড্ড ধোঁয়া হচ্ছে, আমি আর তাকাতে পারছি না। উঠোয়ালটা হাওয়া হচ্ছে তো ওই জন্য তো ধোঁয়া হচ্ছে। দেখো কেমন উনুন জ্বলছে, তাও ধোঁয়া তবু ধোঁয়া হচ্ছে। দুটো উনুন আবার পাশাপাশি বলে ওই জন্য এই সব ধোঁয়াটা বেশি হচ্ছে। ডালটা আমি একদমই হালকা করে ভেজে নেব। আর এইভাবে বন্ধুরা ডালটা হালকা করে ভেজে তারপরে এই জলের মধ্যে দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয় খিচুড়ি। আপনারা কিন্তু একটু ঘি দিয়েও ডালটা ভেজে নিতে পারেন। ডালে কিন্তু সেন্ট বেরিয়েছে। হ্যাঁ, সত্যি বন্ধুরা, ডালে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর ভাজবো না, এবারে কড়া দিয়ে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালে আর চালে দেবে তো। হ্যাঁ, গরম জলে চালটা দিয়ে দেবো। আর আমি এদিকে ভেজে রেখেছিলাম ডালটা ভালো করে ধুয়ে নেব, কারণ ঘরের ডাল তো একটু খোলা টোলা থাকে। ভালো করে ধুইলে ভালো। হ্যাঁ, কেনা ডাল হলে একদম ফ্রেশ হয়। আর ঘরের ডাল এই দেখুন খোলা আছে, মেশিনে ভাঙানোর পর বাড়িতেও ঝেড়ে নিয়েছি, তবুও খোলা আছে। 3 থেকে 4 বার এইভাবে কচলে কচলে ভালো করে ধুয়ে নেব।
এবার একে একে সবজি ভেজে নেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। প্রথমত আমি ফুলকপিটা ভেজে নেব। দাও কি বাড়বো আমার সাথে দাও। আর এখানে দিদি কিছু মশলা করে নেবে। এই দেখুন বন্ধুরা, পুরোটা নিয়ে নিই, তারপর বলছি। এখানে নিয়েছি আমি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর গরম মশলা। দিদি এ করে বেটে দাও, একসঙ্গে দিয়ে দাও। ফুলকপি থালাটা পিছনে আছে। হ্যাঁ, বন্ধুরা আমি এখানে গোলমরিচ নিয়েছি আর ঝপ করে বলে ফেলেছি মৌরি। আমি নিজেই বলে তারপরে ভাবছি যে আমি গোলমরিচের কথা বললাম নাকি মৌরির কথা বললাম। তারপর ভাবলাম যে মৌরির কথা বলেছি, এটা কিন্তু গোলমরিচ। দিয়ে এবার দাও, সব একসাথে দেবো? একসাথে দিয়ে দাও। আর আমি এদিকে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপির মধ্যে আমি লবণ অল্প করে দিয়ে দেবো আর হলুদের গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। ফুলকপিটা একটু বেশি হলে আমি আলাদা করে ভাজলাম, আর আলাদা একটু মানে গ্যাস থাকে বলে তাই আমি ভালো করে ভেজে নেব আলাদা করে। আপনারা কিন্তু সবজির সঙ্গে দিয়েও ভেজে নিতে পারেন। যত আলাদা করে ভাজবে ভালো। যত আপনারা সবজি আলাদা করে ভাজবেন তত আরও খিচুড়িটা খেতে ভালো লাগবে। দিদি ওদিকে রান্না করছে আর আমি এদিকে দুটো উনুনের জ্বালানি দিয়ে দিচ্ছি, কমে গেছিল। ভাতটা এবার উতলে গেছে দেখুন। ভাতটা বলতে বন্ধুরা এই খিচুড়ির চালটা, পরে আমি এই ডালটা দিয়ে দেবো। আর ভাতটা আমি কিন্তু একটু আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ ঘরোয়া চাল তো একটু সিদ্ধ হতে দেরি হয়। এবার আমি ডালটা দিয়ে দেবো, আর ডালটা কিন্তু ঝপ করেই সিদ্ধ হয়ে যাবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা কিছুদিন আগে মানে বিকেল আর সন্ধ্যা দুটো একই হয়ে গেছে। চান করেছিলাম, ওই মাছ ধরার একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর থেকেই এত ঠান্ডা লেগে গেছে, গলাও ধরে গেছে আর কাশিটাও কমছে। আবারও একটু গরম তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে দেবো। বাকি সবজিগুলো সব এবার ভেজে নেব। এবার কিন্তু একসঙ্গেই সব ভেজে নেব। ফুলকপিটা আলাদা করে ভাজলাম এই কারণে, ফুলকপির মধ্যে একটা গ্যাস থাকে, তাই আমি আলাদা করে ভাজলাম। বাঁধাকপি আর বেগুনও দিয়ে দেবো। কি বলুন তো বন্ধুরা, গাছের একদম টাটকা সবজি। সবজিটা কিন্তু খিচুড়ি বেশি দিলে কিন্তু খিচুড়ির একটা টেস্ট অন্যরকমই হয়। তাই আজ আমি সবজির চাপটা বেশিই দেব। ওদি বলো। এই তো মিহি করে বেটে নিয়েছো, আর বাটতে হবে না। আর বাড়বো না? না, বাটা ভালো হয়েছে, খুব সুন্দর। আর বাটা যত ভালো হবে খিচুড়িটা বাড়বে, তত তত খিচুড়িটার টেস্ট হবে ভালো। এবার আমি সবজির মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এই তুলে দিচ্ছি। হ্যাঁ, তুলে দাও। তেলেটা দিই? হ্যাঁ, ওই প্লেটে দিয়ে দাও। চাল আর ডাল আদা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিদি একটু নেড়ে দাও।
এই আনাজটা কিন্তু আমি ভালো করেই ভেজে নেব, যাতে কোনো গ্যাস ট্যাস কিছুই থাকে না। আর বাঁধাকপিটা দিয়েছি বলে একটু জল উঠেছে, জলটা আমি মেরে নেব। এবার পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দেব, আর এখানে আমি টমেটো কুচে রেখেছিলাম, সেই টমেটো কোচা দিয়ে দেবো। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, আর এই সবজির মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। কিন্তু খিচুড়ির চালটাও কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার সবজিও ভাজা হয়ে গেছে। এবারে আমি এই সবজি খিচুড়ির চালের মধ্যে দিয়ে দেব। আর এখানে বন্ধুরা আমি নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, খিচুড়িটা হয়ে হয়ে এলে একটু ঘন ঘন কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে, আর না হলে তলাতে যাবে। হ্যাঁ, তলাতে একটু লেগে যাওয়ার চান্স থাকে। সবজিটা এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখো, দাও ঢালো। এই সবজিগুলো ভালো করে আমি চাল ডালের সঙ্গে মিশিয়ে নেব। আর এবার কিন্তু উনুনের আঁচটা একটু লো করে দিতে হবে, দিয়ে এবারে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দিদি চাপাটা দিয়ে দাও। আর এদিকে বন্ধুরা আমি একটা খিচুড়ির মশলা বানিয়ে নেব। মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু নাড়তে হবে, আর খিচুড়িটা হয়ে আসার সময় একটু ঘন ঘনই নাড়তে হবে। আর এই মশলাটা বন্ধুরা কত সুন্দর বানায় শুধু দেখুন। মশলাটা বানানোর জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দেব। খিচুড়ির মধ্যে অল্প করেই একটু চিনি দিয়ে দেব, একদমই অল্প করেই দিলাম। গরম তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বেটে রাখা মশলা দিয়ে দেব। এই বেটে রাখা মশলার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কাটা আমি মেজারমেন্ট করে বললাম না, কারণ আপনারা যতটা ঝাল খেতে চান সেই রকমই পরিমাণ দেবেন। মশলার মধ্যে একটু জল দেব, একদমই অল্প করেই দেব। মশলাটা হয়ে গেছে, আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে দিদি বলো। হ্যাঁ, খুব সুন্দরও সেন্ট বার হয়েছে। এবারে মশলাটা কিন্তু তৈরি করা হয়েছে ভালো। হ্যাঁ, এবার মশলাটা তুলে নেব। বেগুনি ভাজার জন্য তেলটা দিয়ে দেব, সাদা তেলেই বেগুনি ভাজবো। খিচুড়িটা বন্ধুরা দেখো হয়ে এসছে কিন্তু, আর বেশি দেরি নেই। এবার যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম খিচুড়ির মধ্যে দিয়ে দেব, আর এই মশলাটা আপনারা দেবেন খিচুড়ি হয়ে হয়ে এলে তারপর দেবেন। আর আমি আজকের এটা নিরামিষ বানালাম, আপনারা কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন।
এবারে মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। আর একটা আলু দেখুন একদম পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটাও সেনবার হচ্ছে ভালো, একদমই ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। সবার শেষে খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দেব। আর এই ঘিটা দিলে বন্ধুরা খিচুড়ির টেস্ট কিন্তু একদমই অন্যরকমই হবে। আর আমি একটু ঘির পরিমাণটা একটু বেশি দেব, কারণ ঘিটা খেতে আমাদেরই খুবই ভালো লাগে, মানে আমাদের বাড়ির সব সদস্যরা ঘিটা খেতে খুবই পছন্দ করে। ঘি খাবেন না, কি খাবে তার? এবারে খিচুড়িটা লাগিয়ে নেব। খিচুড়িটা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি বেগুনিটা ভেজে নেব, একটু গুছিয়ে নেব। বেগুনির ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব, একটু হলুদের গুঁড়ো দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি আর খাবার সোডা টোনা দিলাম না, কারণ বাড়িতেই খাবো। পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তাও অল্প অল্প করেই জল দেব, দিয়ে এইভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটে নেব। বেগুনের মধ্যে একটু লবণ মাখিয়ে দেব। আর এই বেগুনের মধ্যে লবণটা মাখালে কি হয় বন্ধুরা, বেগুনি ভাজার পরে কিন্তু একটা টেস্ট কিন্তু অন্যরকমই হয়। তেল গরম হয়ে গেছে জানো তো, বেগুন এবারে বেসনের মধ্যে দিয়ে দেব। বেগুনিগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনি একদম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলটা ভালো করেই ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা বেগুনি কত সুন্দর হয়েছে, গাছের বেগুনি একটু ছোট ছোট। এইভাবেই আমি সব বেগুনি ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর বেগুনিটা ফুলেছে দেখুন। দু রকমই বেগুনি করছি, মানে দু রকমই তো গাছে থেকে বেগুন তুলেছিলাম, তাই একটু লম্বা হয়ে যাচ্ছে আবার গোলও হয়েছে। সব বেগুনি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সরস্বতী পূজা উপলক্ষে স্পেশাল খিচুড়ি, সেই সঙ্গে বেগুনি। এইভাবে খিচুড়ি আর বেগুনি থাকলে একদম জমে যাবে। এবার আমরা খেয়ে নেব। আর শীতকালে গরম গরম খিচুড়ি আর বেগুনি একদম পুরো জমে যাবে। শীতকালে তো জমে তো ভালো এই খিচুড়িটা। হ্যাঁ বন্ধুরা, আমি খিচুড়ি খাচ্ছি হাত দিয়ে, কারণ হাত দিয়ে কিছু খেলে তার মজাই একদমই আলাদা। একদম জমে গেছে, খুব সুন্দর হয়েছে। নিরামিষ খিচুড়ি
এতই সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা, যতটা বলা হবে খুবই কম বলা হবে। ব্যাপক, নিজে বানিয়েছি বলে বলছি না, খুব সুন্দরও হয়েছে। আপনারা এই রকম ভাবে বাড়িতে শুধু বানিয়ে খাবেন। আর সামনে তো একদমই সরস্বতী পুজো আসছে, ভোগ রান্না করে ঠাকুরের নিবেদন করে দেবে, দেখবেন ব্যাপক ফাটাফাটি। এতই সুন্দর, পুরো যেন জীবনটা একদম যেন জুড়িয়ে যাচ্ছে। দিদি কি বলো? জীবনটা জুড়ে যাচ্ছে মানে একদম তৃপ্তি করেই খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা করে খাবেন। খুব সুন্দরও হয়েছে, ভালোও হয়েছে। আজ এখানেই পর্বটা শেষ করে দিলাম বন্ধুরা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।